আছি একটু দাদা। ওজন আসছে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে চলে আসি। আমাদের আজকের ক্লাস পিক্সেল সেটআপ অন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমরা সবাই অলরেডি একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে ফেলাইছি। সেই ওয়েবসাইটটা কি ওয়েবসাইট ছিল সবাই কি জানেন? যে ওয়েবসাইটটা কি ওয়েবসাইট? জান- আমরা জানতো। কিন্তু ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কিন্তু আমরা তৈরি করছি, তাই না? তো ওয়ার্ডপ্রেস, শপিফাই, বিভিন্ন যে কমার্স গুলো আছে, স্কোয়ার স্পেস, হ্যাঁ, বিভিন্ন রকম ওয়েবসাইটের প্ল্যাটফর্ম আছে, এগুলোকে প্ল্যাটফর্ম বলা হয়। সবগুলোই ওয়েবসাইট কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে, অর্থাৎ এরকম বলতে পারেন যে সবগুলোই ওয়েবসাইট কিন্তু বিভিন্ন কোম্পানির। যেমন সব আমরা যে মোবাইল সিম ব্যবহার করি, সবগুলোই সিম, সব সিম দিয়েই কথা বলা যায়, বাট বিভিন্ন কোম্পানির সিম হয়ে থাকে, যেমন গ্রামীণ ফোন, বাংলা লিংক, সিটিসেল, এয়ারটেল, রবি। ঠিক সিমিলারলি এই ওয়েবসাইটগুলো ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের হয়, এগুলোকে প্ল্যাটফর্ম বলে। যেমন ওয়ার্ডপ্রেস এটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম ইউজ করে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। শপিফাই সেটা একটা প্ল্যাটফর্ম, এটা ব্যবহার করে, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। স্কোয়ার স্পেস, মেজেন্ডা, এরকম বিভিন্ন, এবং আমরা কাস্টম কোডিং দিয়েও বানাইতে পারি। তো এখানে কিছু কোম্পানি ভেদে বা প্ল্যাটফর্ম ভেদে আমাদের ওয়েবসাইটগুলোর সিকিউরিটি, উন্নত মান, কোয়ালিটি, এগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যদি ওয়েবসাইট বানাই, সেই ওয়ার্ডপ্রেস কোম্পানিকে বা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মকে কোনো রকম পেমেন্ট দিতে হয় না, ফ্রিতে বানা, মানে তাদের প্ল্যাটফর্মটা ফ্রি। অন্যদিকে শপিফাই কোনো প্ল্যাটফর্মে যদি আমরা ওয়েবসাইট তৈরি করি, তাহলে সেটা মান্থলি একটা ফি শপিফাই কোম্পানিকে দিতে হয়। তো শপিফাই অনেকটা ভালো ওয়ার্ডপ্রেসের থেকে, এটা বোঝা যায়। তো এরকম কিছু প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা ওয়েবসাইট বানাইতে পারি। তো যেহেতু ওয়েবসাইট বানানো আমাদের মুখ্য উদ্দেশ্য না, এই জন্য আমরা এটা নিয়ে বিস্তারিত অত বেশি আলোচনা আমাদের দরকার নাই, জাস্ট বেসিক করলেই চলবে। তো আমরা যে ওয়েবসাইটটা বানাইছি সেটা ছিল ওয়ার্ডপ্রেস। কেন বারবার ওয়ার্ডপ্রেসের কথা বলতেছি বা শৈবাবের কথা বলতেছি? কারণ যখন বিভিন্ন বায়ার তার ওয়েবসাইট নিয়ে আসবে আপনার কাছে, যে এটা আমার ওয়েবসাইট, এটা থেকে একটা পিক্সেল সেট আপ করে দিতে হবে, তখন আপনাকে আগে জানতে হবে ওয়েবসাইটটা কোন প্ল্যাটফর্মের। ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম হইলে আমরা কিভাবে পিক্সেল সেট আপ করবো, শপিফাই প্ল্যাটফর্মের হইলে আমরা কিভাবে পিক্সেল সেট আপ করবো। এটা একটু সামান্য একটু ভিন্ন। ভিন্ন হওয়ার কারণে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে এই ওয়েবসাইটটা কোন প্ল্যাটফর্মের। তো আমরা আপনাদের যে ওয়েবসাইটটা বানাইতে বলছি, এটা কোন প্ল্যাটফর্মের ছিল আপনাদের ওয়েবসাইটটা, বলেন তো? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের ছিল। শপিফাইটা আমরা পরে দেখবো। তা আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা বানাইছি, সেখানে আমরা কি করব, পিক্সেল সেটআপ। এখন আসেন, পিক্সেল জিনিসটা কি। আমরা প্রথম অবস্থায় পিক্সেল নিয়ে যে টুলস আলোচনা করছিলাম, সেখানে বলছিলাম পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকার। তা আমি যদি একটা পিক্সেলের কথা বলি, এখানে পিক্সেলটা কি? পিক্সেল হলো আসলে একটা ট্র্যাকিং সিস্টেম, যেটা বিজনেস ম্যানেজার বিজনেস ম্যানেজারের ভিতর থাকে পিক্সেলটা। তো পিক্সেলের কাজটা হলো, আমি যে ওয়েবসাইটের পিক্সেল সেট আপ করতেছি, সেই ওয়েবসাইটে কত লোক প্রবেশ করলো, কত লোক প্রোডাক্ট কিনলো, কত লোক 2-3 মিনিট থেকে বের হয়ে আসলো, এবং প্রত্যেকটা লোকের, অর্থাৎ প্রত্যেকটা ইউজারের যে অ্যাকশনগুলো, এই পিক্সেল ট্র্যাকিং করে তার কাছে জমা রাখে। ক্লিয়ার? আমি যদি একটা মানে এটাই হলো পিক্সেলের কাজ। তো হোয়াই উই নিড পিক্সেল, এটা একটু বলি, কেন আমরা পিক্সেল সেট আপটা করবো সেটা একটা উদাহরণ দিয়ে যদি বলি। মনে করেন আমি একটা ক্যাম্পেইন সেট আপ করছি, নিজাম ভাইও একটা ক্যাম্পেইন সেট আপ করছে এবং রান করছে, একটা বিজ্ঞাপন চালাইছে, সোজা কথা। নিজাম ভাই জুতা বিক্রি করে, আমিও জুতা বিক্রি করি। আমি বিজ্ঞাপন রান করছি, নিজাম ভাই বিজ্ঞাপন রান করছে, কিন্তু নিজাম ভাই কি করছে, তার আগে তার ওয়েবসাইটের সাথে একটা পিক্সেল সেট আপ করে রাখছে, আমি করি নাই। এখন 1 মাস হয়ে গেল, নিজাম ভাইয়ের 1 মাস বিজ্ঞাপন হয়ে গেল, এখন 1 মাস বিজ্ঞাপন শেষে আমি দেখলাম আমার সেল হয়েছে 10টা, নিজাম ভাইয়েরও সেল হয়েছে মনে করেন 10টা। এখন আমি চিন্তা করতেছি, 10টা সেল হইল, এই 10টা সেল দিয়ে তো আসলে পানিও গরম হবে না, কিছুই হবে না, কি করব? আমি চিন্তা করছি কি করব, আমি ডিসিশনে ভুগতেছি, আসলে কি করব। আমি কি আবারও বিজ্ঞাপনটা চালাবো, নাকি আমার প্রোডাক্টগুলো চলবে না? কি, আমার তো 10টা বিক্রি হয়েছে, এই 10জনে কি আমার ওয়েবসাইটে আসছিল, সেই 10জনই প্রোডাক্ট পছন্দ করে চলে গেছে,
না 15 জন আসছিল, না 22 জন আসছিল, না 63 জন, না 100 জন, কতজন আসছিল আমি জানি না। তাহলে আমার জানা দরকার হচ্ছে এরকম যে আমার ওয়েবসাইট আসলে কতজন আমার ওয়েবসাইটে ভিজিট করছে, যাদের ভিতর থেকে মাত্র 10 জন লোক আমার প্রোডাক্টটা কিনছে, বাকি লোক কেনে নাই। এটা আমার জানা দরকার, তাহলে আমি বুঝতে পারবো যে আমার পরিস্থিতিটা কি। আমার কি প্রোডাক্টের দাম বেশি? আমি মনে মনে ভাবছি আমার ওয়েবসাইটে মনে হয় 100 জন লোক আইছিল, কিন্তু মাত্র 10 জন কিনছে, বাকি 90 জন কিনে নাই। তাহলে মনে হয় আমার প্রোডাক্টের দাম বেশি, তাই তারা কিনে নাই, চলে গেছে। আমি আসলে বুঝতে পারতেছি না কতজন আসছিল, সে কতজন আসছিল সেটা যদি আমি জানতে পারতাম তাহলে আমি বুঝতে পারতাম আমার পরিস্থিতি কি। অপরদিকে নিজাম ভাই বিজ্ঞাপন শেষে 10টা সেল পেয়ে সেও হতাশ যে আসলে এত কম সেলে তো হবে না। তখন সে চিন্তা করছে আমি আসলে কি করব। আমি কি বিজ্ঞাপন বন্ধ করে দেব, এই প্রোডাক্টের বিজনেস আর করব না, নাকি আবার বিজ্ঞাপন চালাবো, না প্রোডাক্টের দাম কমাবো, কি করব? তখন নিজাম ভাই তার পিক্সেল সেট আপ করা আছে, পিক্সেলের কাছে গিয়ে বলতেছে যে তুমি পিক্সেল আমাকে কিছু ইনফরমেশন দাও তো, এই ওয়েবসাইটে কি হয়েছে না হয়েছে, কত লোক ঢুকছে। তখন পিক্সেল বলছে স্যার আপনার ওয়েবসাইটে মনে করেন 100 জন লোক ঢুকছে, সেখান থেকে মাত্র 10 জন লোক কিনছে, আরো 50 জন লোক কেনার জন্য অ্যাড টু কার্ট করে রাখছে, কেনার জন্য প্রোডাক্ট অ্যাড করে রাখছে, কিন্তু তারা পেমেন্ট করে নাই। তখন নিজাম ভাই বলছে ও মাই গড, আরো 50 জন লোক অ্যাড টু কার্ট করে রাখছে, প্রোডাক্টটা কেনে নাই। তাহলে তো আমার প্রোডাক্টের চাহিদা আছে, তাহলে তো প্রোডাক্ট ঠিক আছে, হয়তো বা প্রোডাক্টের দাম একটু বেশি আছে, আমি একটু কমাইতে পারি। সে ডিসিশন নিতে পারে। তাহলে পিক্সেল থেকে কি বুঝলাম? পিক্সেল সেট আপ করা থাকলে বিজনেস ডিসিশন নেওয়া যায়, যেটা আমি নিতে পারি নাই, নিজাম ভাই নিচ্ছে। নিজাম ভাই পাশাপাশি এটাও ভাবতেছে যে আচ্ছা, আমার ওয়েবসাইটে যে সমস্ত লোকজন ভিজিট করে গেছে, তারা তো আমার ওয়েবসাইট আমার প্রোডাক্টটা পছন্দ করে বিধায় তারা ভিজিট করছে, তাই না? আমার প্রোডাক্ট যারা পছন্দ করে না, তারা তো আর হুদাহুদি সময় নষ্ট করে আমার ওয়েবসাইট ভিজিট করার কোনো দরকার নেই। তাহলে আমি তো এটা করতে পারি, যারা আমার ওয়েবসাইট ভিজিট করে গেছে আমি তো তাদের কাছে আবার বিজ্ঞাপন দেখাইতে পারি। পিক্সেলের কাছ থেকে তথ্য নিলাম যে পিক্সেল কারা কারা আমার ওয়েবসাইট ভিজিট করে গেছে। পিক্সেল বললো যে অমুক 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 100 জন। ঠিক আছে, ওই 100 জনের কাছে আমি বিজ্ঞাপনটা আবার দেখাবো। তাহলে কি হবে? 100 জনের মনে পড়বে, ওহো এই তো সেই প্রোডাক্ট, যে প্রোডাক্ট আমি এই 2-3 দিন আগে দেখছিলাম বা 10 দিন আগে দেখছিলাম। ভালো কথা তো, এই প্রোডাক্ট তো আমি কেনার জন্য অ্যাড করে রাখছিলাম, কিনবো বলে ভুলে গেছি, আজকে কিনে ফেলি। তাহলে কি হয়? এই যে পিক্সেলের কাছ থেকে তথ্য নিয়ে আমি যদি পুনরায় আবার তাদের কাছে বিজ্ঞাপন দেখাই, এই পদ্ধতির নাম হচ্ছে রি মার্কেটিং বা রিটার্গেটিং। তাহলে রিমার্কেটিং মানে কি? পুনরায় মার্কেটিং। পুনরায় যদি আমি আবার তাদের কাছে বিজ্ঞাপনটা দেখাই, মনে করায় দিই, তাহলে সেখান থেকে সেল আসার সম্ভাবনা কি, কম না বেশি? আপনাদের আইডিয়ায় কি বোঝেন? বেশি। বেশি। অনেক বেশি। অনেক বেশি। তাহলে আমি তো পিক্সেল সেট আপ করি নাই, আর নিজাম ভাই পিক্সেল সেট আপ করছে, আমিও 1 মাস চালাইছি, সেও 1 মাস চালাইছে। কে লাভবান এবং কেন? লাভবানটা কে, নিজাম ভাই না আমি? নিজাম ভাই। তাহলে নিজাম ভাই। কেন লাভবান সে আইডিয়াটাকে আমরা বুঝতে পারছি, থিওরিটাকে বুঝতে পারছি, কেন লাভবান, জি, কিভাবে সে বুঝতে পারছি। লাভবানটা হইলো। তাহলে আমরা যদি বলি যে একটা বিজ্ঞাপন চালানোর আগে পিক্সেল সেট আপ করে রাখার দরকার আছে নাকি নাই? আছে। দরকার আছে। আছে। দরকার আছে মানে খুব জরুরিভাবে দরকার আছে, তাই না? আচ্ছা, তাহলে পিক্সেলের সুবিধাটা আমরা জানলাম, বা পিক্সেল কেন আমাদের প্রয়োজন সেটা আমরা কিন্তু জানলাম। এ পর্যন্ত ক্লিয়ার সবাই যে পিক্সেলের আসলে প্রয়োজনীয়তা কতখানি গুরুত্বপূর্ণ? এবার আসেন ইভেন্ট। ইভেন্ট জিনিসটা হচ্ছে কি? ইভেন্ট হচ্ছে ওই যে ইউজার এক একটা অ্যাকশন নিচ্ছে, সেটাকে ইভেন্ট বলে। যেমন একজন ব্যক্তি ওয়েবসাইটে ঢুকলো, ওয়েবসাইটে ঢুকলে ল্যান্ডিং পেজ দেখলো, যে পেজ ভিউ নামে একটা ইভেন্ট হতে পারে। তারপর সে প্রোডাক্টটা ভালো লাগলো, সে প্রোডাক্টটায় অ্যাড টু কার্ট করলো, সেই অ্যাড টু কার্ট যে বাটনে ক্লিক করলো, অ্যাড টু কার্ট একটা ইভেন্ট। তারপর সে চেক আউট করলো, চেক আউট একটা ইভেন্ট। তারপর সে পারচেস করলো, পারচেস একটা ইভেন্ট। অর্থাৎ একটা ইউজার যে স্টেপগুলো অতিক্রম করতেছে বা যে যে অ্যাকশন নিচ্ছে বা অ্যাকশনটা করতেছে বা যে কাজটা করতেছে, এই প্রত্যেকটা কাজের এক একটা অংশকে কি বলি? ইভেন্ট। হুম। আমরা বলি না ইভেন্ট ম্যানেজমেন্ট, মানে বিভিন্ন ইভেন্ট আছে, মনে করেন যে আপনার স্কুলে স্পোর্টস আছে, স্পোর্টস হচ্ছে, তখন বলে না যে আমাদের এখানে প্রায় 5-7টা ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন। মানে কি, মনে করেন লম্বা দৌড়, দীর্ঘ লাফ, গোলক নিক্ষেপ, হ্যাঁ, বর্ষা নিক্ষেপ, এগুলো কি এক একটা খেলা দিবেন। বা এক একটা ইভেন্ট।
ঠিক এইখানে পিক্সেলে এক একটা খেলা মানে কি, এক একটা কাজ মানে এক একটা ইভেন্ট। কি কি কাজ? আমি ওয়েবসাইটে ঢুকলাম, একটা কাজ করলাম, এটা একটা ইভেন্ট। ওয়েবসাইটে ঢোকার পর আমি একটা প্রোডাক্টের ভিতর ঢুকে গেলাম, সেটা একটা ইভেন্ট। আমি প্রোডাক্টটা ভালো লাগছে, অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করছি মানে ওটা একটা ইভেন্ট। চেক আউট করছি, সেটা একটা ইভেন্ট। পারচেস করছি, সেটা একটা ইভেন্ট। ক্লিয়ার? তাহলে ওয়েবসাইটে ঢোকার পর যে যে অ্যাকশন নেব আমি, প্রত্যেকটা অ্যাকশন ইজ কল্ড ইভেন্ট। ইভেন্ট। ক্লিয়ার? এবার আমরা বাস্তবে চলে যাই পিক্সেলটা কিভাবে সেট আপ করে। ঠিক আছে, আমি আমার স্ক্রিন স্টপ করতেছি, শান্তর স্ক্রিনে আমরা একটু কাজ করে দেখি। শান্ত স্ক্রিন শেয়ার করো। ওকে, শান্তর স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে জি ভাই। পাচ্ছি। শান্তর ওয়েবসাইটটা আমি একটু আগে দেখাই আপনাদের। আমাদের পিক্সেল সেট আপ করার জন্য রিকোয়ারমেন্ট কি? একটা ওয়েবসাইটের লগ ইন আর হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, তাই তো? আমি ওয়েবসাইটে যাই, একদম হোম পেজে যাই ওয়েবসাইটের। এই ওয়েবসাইটে তো লগ ইনরত অবস্থায় আছে, এর জন্য উপরে টাইটেলগুলো দেখাচ্ছে। এ হলো একটা ওয়েবসাইট, আমরা দেখতে পারতেছি এই ওয়েবসাইটে অনেক উইমেন প্রোডাক্ট আছে, বেশ ভালো। ওয়েবসাইটটা কি ওয়েবসাইট? আমরা যদি এই ওয়েবসাইটটা লিঙ্কটাকে একটু কপি করি, কি ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস না শপিফাই, আই ডোন্ট নো। এই যে প্ল্যাটফর্মগুলোকে বলা হয় সিএমএস প্ল্যাটফর্ম। আমরা যদি এটাকে গুগলে গিয়ে সার্চ দিই, সিএমএস ডিটেক্টর, ডিইসি, সিএমএস ডিটেক্টর লিখলে এখানে সিএমএস ডিটেক্টর চলে আসলো। তারপরে এটা লিখতে পারি যে হোয়াট সিএমএস দিস, বা ডিটেক্টর, আরো অনেক জিনিস আছে। এটা দিয়েই ধরেন ঢুকি যে কোনো একটায়। ঢোকার পরে এখানে ওয়েবসাইটটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ডিটেক্ট সিএমএস এ ক্লিক করলাম। এখানে আমাকে বলে দেবে এটা কি ওয়েবসাইট। আমাকে বলে দিছে কি সিএমএসটা কি, নাম কি। ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস। তাহলে আমার এই ওয়ার্ডপ্রেস। তাহলে আমার ওয়েবসাইটটা কি? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের ডাব্লু রয়েছে এখানে। এনিওয়ে এইভাবে চেক করবেন। তো যাই হোক, আমি একটা ওয়েবসাইট পাইছি, আমাকে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। ওয়েবসাইটে কি লগ ইন করতে হবে? লগ ইন না করে তো আমরা পিক্সেল সেট আপ করতে পারবো না। লগ ইন করে ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাইতে হবে। লগ ইন আমরা কিভাবে করব? আমরা ওয়েবসাইট লিখবো, লেখার পর এখানে স্ল্যাশ ডাব্লিউ পি হাইপেন ADMIN কি লিখছি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে? ডাব্লিউপি ব্যাকস্ল্যাশ দিবেন, তারপর ডাব্লিউপি, ডাব্লিউপি তো ওয়ার্ডপ্রেস হাইপেন অ্যাডমিন দিয়ে ইন্টার দেবেন। দেওয়ার সাথে সাথে আপনার এখানে কিন্তু আমরা ব্যাকএন্ডে চলে আসে, দেখছেন ব্যাকএন্ডে এইভাবে আসবে না আপনার। কি চাবে? আপনি ফেসবুক লগ ইন করতে গেলে কি চাই? একটা ইমেল বা ইউজার আইডি আর একটা পাসওয়ার্ড, তাই না? ঠিক এখানে ইউজার আইডি পাসওয়ার্ড চাবে। সিম্পল। বায়ার বা যে কোনো কেউ তার ওয়েবসাইটের লগ ইনের জন্য একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে, সেটা আপনাকে দিয়ে দেবে। আপনি ইউজার আইডির জায়গায় ইউজার আইডি বসাবেন, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসাবেন, বসাইলেই ঠিক এমন একটা পরিস্থিতি চলে আসবেন। তো আমাদের এটা চলে আসলো ডিরেক্ট, কেন? আগে থেকে লগ ইন করা আছে এই জন্য। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? আবারও দেখাই আমি ওয়েবসাইটে ওয়েবসাইটের ফ্রন্ট পেজ, এটা হলো ফ্রন্ট এন্ড। আর কি থাকে? ব্যাক এন্ড। তা আমরা ফ্রন্ট এন্ডে থাকার পর এই ওয়েবসাইট লগ ইন করবো। তা লগ ইন করার সময় আমাদেরকে আগে জেনে নিতে হবে এটা কি সিএমএস, মানে কোন প্ল্যাটফর্মের। এটা কোন প্ল্যাটফর্মের ওয়েবসাইট? ওয়ার্ডপ্রেসের। ওয়ার্ডপ্রেস যদি হয় তাহলে আমি জানি ডাব্লিউপি অ্যাডমিন দিতে হবে ব্যাকস্ল্যাশ দিয়ে। তো আমি ব্যাকস্ল্যাশ দিলাম, ব্যাকস্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি অ্যাডমিন দিয়েই ইন্টার দেবো। ইন্টার দিলে আমার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড চাবে, এখানে চলে আসবে। ইউজার আইডি পাসওয়ার্ড চাচ্ছে না এটাই, কারণ আমার আগে থেকে লগ ইন করা আছে। এখানে চলে আসলাম। ওকে, ফাইন। আমি লগ ইন ওয়েবসাইট কি করলাম? ওয়েবসাইট লগ ইন করে রাখলাম। তাহলে আমার ওয়েবসাইট লগ ইন টগিন আমি এখানে দেখতে পাচ্ছি। দ্যাটস গুড। ওয়েবসাইট লগ ইন থাকার পর ওয়েবসাইট লগ ইন আমি পাইছি, বাইরের কাছ থেকে ওয়েবসাইটে লগ ইন চাইছি, লগ ইন দিছে, ইউজার আইডি পাসওয়ার্ড দিছে, ওয়েবসাইট লগ ইন করতে পারছি। ওকে, ফাইন। লগ ইন থাকা অবস্থায় আমি আমার বিজনেস ম্যানেজারে চলে যাব। বিজনেস ম্যানেজারে যাওয়ার পর বিজনেস ম্যানেজারের সেটিংসে থাকবো। সেটিংসে থাকার পর পিক্সেলটা কোন জায়গা থাকে বলেন তো? খেয়াল আছে? ডাটা সোর্সে ডাটা থাকে। সেট, ডাটা ডাটা সোর্স। সোর্সের ভিতরে, ডাটা সোর্সে থাকে। ডাটা সোর্সের ভিতরে এই পিক্সেলে আমরা পাবো না, কারণ এখানে এখন থাকে না, চেঞ্জ করে কোথায় নিছে? ডেটা সেটের ভিতরে থাকে। ডাটা ডেটা সোর্স। সেটের ভিতরে গেলাম,
নো ডেটা সেট অ্যাডেড, মানে কোনো ডেটা সেট নাই, মানে কোনো পিক্সেল আমরা সেট আপ করি নাই, তাহলে আমরা এটা সেট আপ করবো, তাই না? জি। এই এই অ্যাডেও ক্লিক করতে পারি, এই অ্যাডেও ক্লিক করতে পারি, আমরা কিন্তু পিক্সেল সেট আপ শুরু করছি। অ্যাডে ক্লিক করলাম, একটা নাম দিতে বলতেছে, একটা নাম দিলাম। তো আমি ধরেন ওই শান্তর একটা নাম দিচ্ছি, শান্ত টেলিকম বা কি কি, হ্যাঁ। তো SHANTO, শান্ত টেল, আমি পিক্সেল লিখে দিলাম। কেন পিক্সেল লিখলাম? আপনারা পিক্সেল নাও লিখতে পারেন। কেন পিক্সেল লিখলাম? কারণ আপনারা তো সবাই নতুন, কোনটা পিক্সেল কোনটা অ্যাড অ্যাকাউন্ট কোনটা পেজ মানে হারায় ফেলবেন, গুলায় ফেলবেন। যার কারণে আমি সাথে একটু পিক্সেল লিখে দিলাম। আপনারা লিখলেও লিখতে পারেন বাইরের ক্ষেত্রে, না লিখলে নাও লিখতে পারেন। যখন আপনি বুঝবেন যে এই ডেটা সেটের ভিতরে যা পাবো সেটাই তো পিক্সেল, তো নাম লেখার দরকার আছে? হুম? আমি যে মানুষ, আমার কপালের উপর কি আমি মানুষ লেখার দরকার আছে? না। যখন চিনবো যে মানুষ, তখন আর দরকার নেই, তাই না? তো আমি আপাতত পিক্সেল লিখতেছি আপনাদের পরিচিতির ক্ষেত্রে, কারণ প্যাচ লেগে না যায়, ঠিক না? এই ক্ষেত্রে তো শান্ত টেলিকম পিক্সেল দিলাম, আমি ক্রিয়েটে ক্লিক করলাম, একটা পিক্সেলের নামটা ক্রিয়েট হচ্ছে। পিক্সেলের নাম ক্রিয়েট হলো, দেখেন এখন ডাটা সেটের ভিতরে গেলে আমি একটা নাম পাচ্ছি না, শান্ত টেলিকম পিক্সেল বা কিছু। ক্লিয়ার? এটাতে একটু ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখেন অ্যাসেট পিপল, এটা আমরা পরে দেখবো, তার আগে আমরা এই যে থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনু এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ওপেন ইভেন্ট ম্যানেজারে যাব। আমি আবারও দেখাই, ডেটা সেটে আসবো, এখানে কোনো পিক্সেল থাকবে না, আমরা একটা একটা পিক্সেল ক্রিয়েট করব নাম দিয়ে। দেন আমরা সেই পিক্সেলের পরে, পিক্সেল তো কিছুই নাই দেখছেন, এখানে সিলেক্ট নাই, আমি এটাকে ক্লিক করব। ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, এখানে নতুন মেনু তৈরি হবে। মেনু তৈরি হইলে এখানে আমরা এই যে নামের একদম ডান সাইডে, এটা এখানে আমরা মেনুতে ক্লিক করব এবং ওপেন ইভেন্ট ম্যানেজার আসবে, সেই ওপেন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করব। শান্ত, তোমার এইখানে কি আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু পিক্সেলের নাম ক্রিয়েট হয়েছে, এখন পিক্সেলটা আমরা কি করব, সেট আপ করবো। ক্লিয়ার? এই যে পিক্সেলের ভিতরে আমরা চলে আসছি, পিক্সেলের মেনুগুলোই এখান থেকে ওভারভিউতে আমি যা দেখাবো, আগেও বলছি আমি যা দেখাবো আপনারা কিন্তু তাই দেখবেন, এর বাইরের কিছু চোখ দিবেন না। ক্লিয়ার? এর কথাটা আবারও মনে করাই দিলাম। জি ওভারভিউতে দাদা। আসি, একটু করে নিচের দিকে নামেন, সব কিছু ভুলে যান, কোথাও পিক্সেল লেখা দেখতে পান কিনা, এপিআই মিপিআই কি কি দেখায়, দেখেন তো নিচে কোথাও Yes. পিক্সেল দেখা যাচ্ছে কিনা। সেট আপ আছে। মেটাপিক্সেল। সেট আপ সেট আপ মেটাপিক্সেল, তার মানে মেটাপিক্সেল। আমাদের টার্গেট কি? পিক্সেল। অ্যাপ, এপিআই মিপিআই আবল তাবল কিছু দরকার নেই, এদিক ওদিক চোখ দিয়ে যাবো না, আমার টার্গেট যে তার দিকে চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে সেট আপ মেটা পিক্সেল পাইয়ে গেছি, আমরা পাইয়ে গেছি মানে কি, ক্লিক করতে হবে, এই যে কার্সার দিয়ে বুঝাচ্ছে ক্লিক করো। ক্লিক করার পর আমার এখানে দুইটা মেনু আসছে, একটা বলছে ম্যানুয়ালি সেট আপ আর একটা বলতেছে পার্টনার সেট আপ। আমরা করব ম্যানুয়ালি সেট আপ। ম্যানুয়াল। পার্টনার সেট আপটা হচ্ছে কি, ওয়েবসাইট আর হচ্ছে ফেসবুক, নট ফেসবুক বিজনেস ম্যানেজার, ওয়েবসাইট আর ফেসবুক দুটোর ভিতরে একটা পার্টনারিং করে দিতে হবে, তারপর এটা করতে হবে। তো দুটোর ভিতর পার্টনার করতে গেলে ওয়েবসাইটের লগ ইন যেমন আপনার দরকার হবে, ফেসবুকের লগ ইনও আপনার দরকার হবে। কিন্তু বায়ার তার ওয়েবসাইটের লগ ইন আপনাকে দিতে পারে সহজে, কিন্তু ফেসবুকের লগ ইন কিন্তু সহজে দিবে না। তাহলে আমাদের কোনটা জেনে নেওয়া ভালো? ম্যানুয়ালি, বিজনেস ওয়েবসাইট। ম্যানেজার দিলেই চলবে। আর আমার কাছে যদি ফেসবুকের মানে লগ ইনও থাকে, তাও আমি ম্যানুয়ালি করতে পারবো, তাহলে ম্যানুয়ালি একটা কমন জায়গা, তাই না? এটাই বেস্ট। এই জন্য আমরা ম্যানুয়ালি নিব। আমরা ম্যানুয়ালি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এইখানে কয়েকটা স্টেপ আছে। প্রথম এক নাম্বার স্টেপে কি বলতেছে, কপি কোড। Oh, কপি দ্য মেটা পিক্সেল কোড বিলো, নিচে কোড দেখাচ্ছে দেখছেন? যারা হুম, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের টুকটাক জানে যে এগুলো সব কোড, আমাকে কি বলতেছে, পিক্সেল কোডটা কপি করতে বলতেছে। আমি কপি করব কেমনে? দেখেন নিচে একটা বাটন আছে কপি কোড, এটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, দেখেন। আমি এটা ক্লিক করলাম, এই যে কপিড, এটা কিন্তু কপি হয়ে গেল। তাহলে এক নম্বরে যে কি বলছে, কোড কপি করো, আমি কপি করছি। কপি করার পর কি করব ভাই? দুই নম্বরে বলছে পেস্ট দ্য কোড, ভালো করে বুঝেন, পেস্ট দ্য কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন অফ ইওর ওয়েবসাইট। এতটুকুই এতটুকুই পড়েন। লেখা কিন্তু সব আছে, আপনি যদি লেখা পড়েন আপনি একা পারবেন। কোডটা কপি করছি, তারপরে কি বলছে, পেস্ট করতে বলছে কোথায়? ওয়েবসাইটের, হেডারে। আপনারা ওয়েবসাইটের হেডার বডি ফুটার এগুলো ওই ভিডিওতে কি ছিল? জি। তাহলে আমি আমার এখন কোথায় পেস্ট করতে বলেছে? আবার হেডারে। বলেন।
কিসের হেডার। হেডারে? ওয়েবসাইটের হেডারে। তাহলে আমার ওয়েবসাইটের ওয়েবসাইটের হেডার কই ওয়েবসাইটের পাবো? ওয়েবসাইটের হেডার পাইতে গেলে কোথাও ওয়েবসাইটের ভিতরে যাইতে হবে না? হ্যাঁ। তাহলে এটা এখানে রাখলাম, এখান থেকে কোড তো কপি করছি, কপি করে আমি নিয়ে যাব কোথায়? ওয়েবসাইটে, হেডারে। গেলাম আমি ওয়েবসাইটে, হেডার পাবো কই? হেডার পাবো কই? হেডার কোন জায়গা থাকে? এটা আমাদেরকে জানতে হবে। আমি যেটা দেখাচ্ছি, আপাতত এভাবে কাজ করবেন না, আমি একটা জিনিস দেখাই। অ্যাপিয়ারেন্সে যাবেন। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখান থেকে আস্তে আস্তে কার্সার নিয়ে হাইট, নিচের দিকে আসেন। হাইট, এই, হাইট। কি কুকুর আসলো না বিড়াল আসলো দাদা? বিড়াল। বিড়াল চলে এসে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা নিচের দিকে আসার পর দেখেন থিম ফাইল এডিটর আছে, আছে না? থিম জি ফাইল এডিটর, এটা একটু যাই। প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি হয় অসংখ্য অসংখ্য কোডিং এর মাধ্যমে। আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে তুমি বুঝছো কিনা। প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি হয় অসংখ্য অসংখ্য কোডিং এর মাধ্যমে। আপনি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা তৈরি করছেন, এটা রেডিমেড জিনিস তৈরি করছেন, কাস্টম ডিজাইন করছেন, কিন্তু কোডিং আপনি করেন নাই। দেখেন এই সমস্ত কোডিং, এই যে এগুলো সব হচ্ছে কোডিং। এখান থেকে যাব হচ্ছে হেডার ডট, কোথায় পোস্ট করতে বলছে? হেডারে না? জি হ্যাঁ, এই এটারে। যে হেডার, হেডার ডট পিএইচপি। এইবার দেখেন, খেয়াল করেন, এগুলো সব কোডিং না? জি এই হুম। কোডিং দিয়েই কিন্তু ওয়েবসাইটটা তৈরি হয়েছে। তাহলে একটা ওয়েবসাইটের কয়টা অংশ থাকে? তিনটা অংশ থাকে মেইনলি, মানব শরীরের সাথে তুলনা করলে: হেডার, বডি, ফুটার। ওটার। তাই না? আমরা আসছি কিসের ভিতরে? হেডারের ভিতরে। হেডারের দেখেন ভিতর। হেডারের ভিতরে ঢুকছে, হেডারে, হেডারের ভিতরে ঢোকার পর একটা জিনিস খেয়াল করেন, এখানে হেড কোথায় খোঁজেন? এই যে হেড, খেয়াল করছেন? এই হেড এখান থেকে শুরু হয়েছে। এই যে হেড না, দেখছেন হুম, লেখা হেড? এই হেড এখান থেকে হুম। শুরু হয়েছে। শুরু হওয়ার পর শেষ হয়েছে এই যে হেডের আগে ব্যাকস্ল্যাশ দেয়, এটাই কিন্তু, এতটুকুই কিন্তু আমার কোডিং হেড। এর হেড। তাহলে আমাকে কি বলছে? আবারও যাই সেই জায়গায়। এখানে বলছে কোডটা কপি করতে এবং হেডারের ভিতরে পেস্ট করতে বলতেছে। তাহলে আমি হেডার পাইছি এই, এই হেডের শেষ হয়ে যাচ্ছে, শেষ অংশ, শেষের যে কোনো একটু আগে এইখানে হোক, আমি এই কোডটা পেস্ট করে দিলে আমার কাজ হবে। এখানে পেস্ট করতে বলতেছে, ক্লিয়ার? কোথায় পেস্ট করতে বলছে? এইখানে। এখানে আমরা পেস্ট করব, কিন্তু কথা হচ্ছে ভাই, এই যে একটা ওয়েবসাইট বায়ার লক্ষ লক্ষ টাকা দিয়ে ওয়েবসাইট বানাইতে পারে, 20, 30, 50, 40 হাজার টাকা দিয়ে ওয়েবসাইট বানাইতে পারে, 3, 4 লাখ টাকা দিয়ে, 20 লাখ টাকা দিয়ে ওয়েবসাইট বানাইতে পারে। ওয়েবসাইট বানাইলো, আমি অ্যাপিয়ারেন্সের ভিতরে ঢুকলাম, এই কোডিং এর ভিতরে ঢুকলাম, একটা কোড পেস্ট করতে গিয়ে ভুল করে আমি এখান থেকে ধাপ করে ডিলিট হয়ে গেল। আমরা তো নতুন, হতে পারে না চাপ লেগে পারে। ডিলেট, হতে পারে না পারে। কোনো কিছু এলোমেলো করা। এই জি কোডটা দাদা। যদি ডিলেট হয়ে যায়, কোনো একটা কোড, এই একটা হাইপেন, একটা হোয়াট চিহ্ন ডিলেট যদি হয়ে যায়, আপনি কিন্তু ওয়েবসাইটে 12টা বাজায় দিছেন, ওয়েবসাইটে ধ্বংস করে দিয়েছেন আপনি। মানে ওইটা দিয়ে আর কাজ হবে না, সঠিক না, তথ্য পাওয়া ওয়েবসাইট যাবে না। দিয়ে কাজ হয় না, নতুন করে প্রোগ্রাম করতে হবে। নতুন করে প্রোগ্রামিং করে ওয়েবসাইট বানাতে গেলে তো আবারও বলবো যে এবারে আবারও 1 লাখ টাকা লাগবে। কারণ আমি কি ডিলিট করছি এটা তো ডিজাইনার জানে না, আমি তো ওয়েবসাইট ডিজাইনার না। আমি এসে পিক্সেল সেট আপ করতে, পিক্সেল সেট আপ করতে আসলে পিক্সেল আমাকে বলছে যাও হেডারের ভিতরে যাও। হেডারের ভিতরে ঢুকছি, হেডারের ভিতরে ঢুকে কোডিং ফোডিং, এই যে এত কোডিং, এই যে হেডার তো আমরা পাইছি, এত কোডিং, কোনো ক্রমে একটা ফাইল ডিলিট হয়ে গেল। আমরা অনেক সময় ছোটবেলায় এই যে কম্পিউটারে সির ভিতরে ঢুকে যে দেখতাম যে ঝাপসা ঝাপসা অনেক কিছু দেখাচ্ছে, ডিলিট করে দিতাম, আর কাজ হইতো না, কম্পিউটার ওপেন হইতো না। এই এই ভুলটা অনেকেই করছে। তো যাই হোক, আমাদের কিন্তু সম্ভাবনা আছে, যেহেতু আমরা নতুন, আমাদের কিন্তু সম্ভাবনা আছে এখান থেকে কোড ডিলিট করে ফেলানোর, ভুল করে। তাহলে কোড ডিলিট করলে কি হবে? সোজা কথা, ওয়েবসাইট নষ্ট হয়ে যাবে। তো ওয়েবসাইট নষ্ট হলে বায়ার তো আমাদের গাড় মটকা রক্ত খাবে, ঠিক না? তাহলে এটা রিস্ক আছে কিনা বলেন? আছে। রিস্ক। কঠিন রিস্ক। তো এই রিস্ক থেকে বাঁচার জন্য একটা পথ আছে, আমরা অ্যাপিয়ারেন্সে যাব না। অ্যাপিয়ারেন্সের ভিতরে যা আছে, ওরে বাপরে বাপ, খুব গুরুত্বপূর্ণ জিনিস। হাত দিও না, নষ্ট করে ফেলো। বাচ্চাদের আমরা কি বলে, এই হাত দিও না, হাত দিও না, নষ্ট হয়ে যাবে, হ্যাঁ? এটা হবে সেটা, মোবাইলে হাত দিও না, নষ্ট করে ফেলবে বা কিছু। তাহলে আমরা অ্যাপিয়ারেন্স বাদ, অ্যাপিয়ারেন্সে আমরা যাব না। আমরা কোথায় যাব? আমরা এখান থেকে আমরা যাব, কই গেল, আমরা প্লাগ ইনে যাই একটু। একটা প্লাগ ইন নেব। প্লাগ ইন মানে কি বোঝেন? প্লাগ ইন মানে হচ্ছে এক্সট্রা কোনো কিছু একটু অ্যাড করা, এক্সট্রা কিছু অ্যাড করা। প্লাগ ইনে যাবো, প্লাগ ইনে যাওয়ার পর প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করব।
অ্যাড নিউ প্লাগইন, নতুন একটা প্লাগইন আমরা নেবো, তাই অ্যাড নিউ প্লাগইনে যাবো। নিউ প্লাগইনে যাওয়ার পর এই যে সার্চ বাটন, কোনো দিক চোখ দিবেন না, উপরে টুপরে যা আছে এগুলো কেটে দিলে চলে যাবে, এগুলো একটা তাদের পপ আপ মেনু বা বিভিন্ন জিনিস আসে। তো আমরা এখান থেকে এই যে সার্চ বাটন, সার্চ প্লাগইন, একটা প্লাগইন সার্চ করব। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে বিভিন্ন অ্যাপস সার্চ করেন না? অ্যাপস ইনস্টল জি করেন না মোবাইলে? মোবাইল একটা কেনার পর কি হ্যাঁ। চুপ করে বসে থাকেন নাকি? কি করেন? গুগল প্লে স্টোরে গিয়ে এই বাংলা কিবোর্ড অ্যাড করেন, ফেসবুকের অ্যাপস অ্যাড করেন, এই আরো অনেক অনেক কিছু আছে আমাদের কিন্তু কাজ করার ক্ষেত্রে লাগে, একটা মোবাইলের কাজ করার ক্ষেত্রে কিন্তু গুগল ক্রোম অ্যাড করলেন, তারপর আর কি কি থাকে একটু মোবাইল দেখে দেখেই বলি, হোয়াটসঅ্যাপ অ্যাড করলেন, হ্যাঁ, তারপরে বিভিন্ন জিনিস টিনিস আছে অ্যাপস অ্যাড করেন, কারণ কি এগুলো লাগে আপনার। তা আমরাও ঠিক এখানে প্লাগইনে গিয়ে একটা প্লাগইন অ্যাড করব, প্লাগইনের নাম হচ্ছে কি যেন ভুলে গেলাম, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার মেবি। আমরা দেখি ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, হেডার অ্যান্ড ফুটার, আমরা এক্সট্রা হেডার অ্যান্ড ফুটার আনতেছি। কারণ আমরা হেডার আর ফুটার কোথার কিসের ভিতরে পাইছিলাম? এই যে অ্যাপিয়ারেন্সের ভিতরে, কই অ্যাপিয়ারেন্স কই গেল, কোথায় যেন আছে মোটামুটি, যাই হোক অ্যাপিয়ারেন্সের ভিতরে আমরা পাইছিলাম। কিন্তু অ্যাপিয়ারেন্স থেকে আমরা কেন নিব না? কারণ অ্যাপিয়ারেন্সের ভিতর থেকে যদি আমরা কাজ করতে যাই তাহলে কোড ডিলিট করে আমরা 12টা বাজায় দিতে পারি ওয়েবসাইটের। তাই আমরা এক্সট্রা একটা প্লাগ ইন নেব। প্লাগ ইন নেম হচ্ছে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, INSE। ইনসার্ট বানাম কি? INSERT। ইনসার্ট হেডার দিয়া লাগে না, চলে এসেছে। ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার দিলেই পুরোটা লিখতে পারেন, খালি শুধু ইনসার্ট লিখতে পারেন। যেটা দেখেন এই যে হলুদ আকারে যেটা আছে, এই এই সব ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার যতগুলো তো সবগুলোই কাজ করবে। বেস্টলি আপনারা এটা নিয়ে কাজ করবেন, খুব সহজে কাজ করা যায়। আমার পছন্দ এবং অনেকের পছন্দ এই জিনিসটা, হ্যাঁ। দেখেন এটা মাত্র 108টা রিভিউ, সবগুলোর বেশি রিভিউ, তারপরে এটা ভালো কাজ করে। তাহলে এই হলুদটা সিম্বলটা মনে রাখেন, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার কি করব? ইনস্টল করব। আমরা গুগল প্লে স্টোর থেকে যেমন ইনস্টল করি না, এটা ইনস্টল করব। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এই বাটনটার দিকে ইনস্টল বাটনে ক্লিক করতেছি, খেয়াল করেন ইনস্টলিং, ইনস্টল হয়ে গেছে। এবার কি জি করতে বলতেছে? জি। অ্যাক্টিভ করতে বলতেছে, অ্যাক্টিভ হয়নি, অ্যাক্টিভ করতে বলতেছে। বাটনে ক্লিক করলে অ্যাক্টিভেটেড হতে পারে। অ্যাক্টিভ করতে বলছে মানে তুমি ইনস্টল করছো কিন্তু ও তো বোবা অবস্থায় আছে, ঘুমন্ত আছে, ওরা জাগায় দাও, তাই না? আমি অ্যাক্টিভও করে দিলাম, দেখেন অ্যাক্টিভে ক্লিক করলাম, অ্যাক্টিভে চলে এসছে। ক্লিয়ার? এখানে কাজ শেষ। এরপর আমরা যে প্লাগইনটা ইনস্টল করলাম সেটার ভিতরে ঢুকতে হবে। সেটার ভিতরে ঢোকার জন্য আমি এখান থেকে, দেখেন নিচের দিকে সেটিং আছে, সেটিং এর পরে কার্সারটা ধরেন, এই যে সেটিং, কার্সারটা ধরেন, ধরার পর ডান সাইডে হয়ে গেল, সেটিং এর পর কার্সার ধরে ডান সাইডে দেখেন নিচে একটা জিনিস আসছে, WP হেডার অ্যান্ড ফুটার, Product। এইটা কিন্তু আসছে। আপনারা দেখবেন এই প্লাগ ইন ইনস্টল করার আগে এই জিনিসটা কিন্তু সেটিং এ থাকে না। প্লাগ ইন ইনস্টল করব, সেটিং এ যাব, হেডার অ্যান্ড ফুটারে যাবো, এই প্রসেসগুলো একটু মনে রাখতে হবে। যে প্লাগ ইন, প্লাগ ইন থেকে আমি ইনসার্ট অ্যান্ড ফুটার ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ শেষ হইলে আমি সেটিংয়ে যাব, সেটিং থেকে WP হেডার অ্যান্ড ফুটারে যাব, Product। WP হেডার অ্যান্ড ফুটারে যাব। হেডার অ্যান্ড ফুটারে গেলে ওই যে ওয়েবসাইটের 3টা পার্ট, হেডার, বডি, ফুটার, এগুলো সব কিছুই থাকে, আমরা সেইখানে চলে যাব। খেয়াল করেন, খেয়াল করেন এই স্ক্রিপ্টের যে বক্সটা এটার নাম কি? হেডার। এই স্ক্রিপ্টিং নিচে হেডার। যে স্ক্রিপ্টের যে বক্সটা এটার নাম কি? বডি। 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 তাহলে আর বাকিটার নাম কি? ফুটার। ফুটো। ফুটার। স্ক্রিপ্টিং ফুটার। তাহলে আমরা এক্সট্রা অর্ডিনারি কিছু হেডার অ্যান্ড ফুটার, বডি ফুটার পাইছি। পাইছি। এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি এস প্লাগ ইন। কেন প্লাগ ইন নিলাম বলেন তো? এই জায়গায় কোড নেই দাদা। এই জায়গা কোড নাই, কোনো কোনো ডিস্টার্ব রিস্ক নাই, নাই। কোনো রিস্ক নাই, রাইট। মূল কথা হলো কোনো রিস্ক নাই। কিন্তু আমরা এই প্লাগ ইন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটারের এই যে প্লাগ ইন, এই প্লাগ ইন না নিয়েও কাজ করতে পারতাম, পারতাম না? কিন্তু সেটাই রিস্ক রিস্ক থাকতো। ছিল। আর আপনি রিস্ক নেবেন কিনা আপনার ডিসিশন। আপনি যদি নিজের পণ্ডিত মনে করেন রিস্ক নেওয়ার দরকার নাই। ঠিক আছে আপনি যদি দাদা। নিজের পণ্ডিত মনে করেন আপনি ডাইরেক্ট অ্যাপিয়ারেন্সে গিয়ে করতে পারেন, কিন্তু ভুল হইলে বাস, পণ্ডিতি করতে পারি যাতে বাস যায়। বাসটা যায়, রাইট। তো যাই হোক আমরা সবাইকে আমি সাজেশন দেব, আপনারা আহ, যে যাই করেন, বায়ারের ওটা একটা ওয়েবসাইট বড় একটা সম্পদ, কখনো ওই এই জায়গায় যাবেন না। আমরা অনেক সময়
আমি করি, অনেক সময় করি, আবার অধিকাংশ সময় এই হেডার অ্যান্ড ফুটারের প্লাগইন নিয়ে নিই, কারণ আমাদের তো আসলে ধরেন করতে করতে একটা ইয়ে এসে গেছে যে আমি কোনো কাজ করার আমার 3-4টা ক্লিক, সেক্ষেত্রে ডিলেট হওয়ার সম্ভাবনা নাই। তো আপনারা যখন আসলে এক্সপার্ট হয়ে যাবেন, মনে করবেন যে নো প্রবলেম, তাহলে লক্ষ্য ডু করে অ্যাকশন। দেবেন। হ্যাঁ, এখন আস্তে আস্তে 5 টাইম আপনারা এটা করবেন। তো আবারও চলে যাই সেই একটু ইভেন্টে যাই আবারও। যাওয়ার পর আমার এই কোডটা কি করতে বলছিল, কপি করতে বলছিল, কপি করে কপি করতে বলছে কোথায় নিতে বলছিল, পেস্ট হেডারে। করতে বলছিল কোথায়, হেডারে। হেডার। এখন আমরা এই প্লাগ ইন ইনস্টল করলাম, প্লাগ ইনের ভিতরে ফুটার পাইছি, বডি পাইছি, হেডার পাইছি, কোনটায় পেস্ট করব বলেন তো? হেডার হেডারে। স্ক্রিপ্ট ইন হেডারে। হেডার। অবশ্যই হেডারে। হেডারে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি। এই যে আমার যে পেস্ট করলাম এই কাহিনী, এটাও কিন্তু একটা কোড, কোড না? এটাও কিন্তু জি। দেখেন একটা কোড। জি। সো পিক্সেলের কোডটা আমি এখানে পেস্ট করলাম, ক্লিয়ার? পেস্ট করলাম, তো সেভ করতে হবে। সেভ বাটন কই? সেভ বাটন উপরে নেই, তাহলে নিচে আছে, এই যে সেভ চেঞ্জ। ক্লিয়ার? দিছেন তো, সেভ তো করা লাগবে নাকি? দিলাম, সেভ করলাম, সেটিং, সেভ, কাহিনী শেষ। এরপর আমার কি বলছে, এখানে চলে যাই, এখানে এইভাবে থাকতে লাগবে। আমি ইভেন্ট ইভেন্ট ম্যানেজারে চলে যাই, যাওয়ার পর বলতেছে বেস কোড হেডার এন্ড ফুটার, এটা কি করতে বলছে আমার? পেস্ট করতে বলছে, আমি পেস্ট করলাম। এটি বেশি বড় হয়ে গেছে। পেস্ট করার পর আমার এনে পেস্ট করতে বলছে, এরপরে কি, কন্টিনিউ। আমি একটু কন্টিনিউতে যাই, হ্যাঁ, কন্টি। আচ্ছা, তোমার কি নিচে নাকি আহ, শান্ত, জুমের মেনু কি নিচে? তুমি একটু কন্টিনিউতে ক্লিক করো তো। কন্টিনিউ বাটন পাচ্ছি না আমি। দাঁড়াও, 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 তাহলে আমি করতেছি। উপরে যায় কেন? আমি করতেছি। কন্টিনিউ করি আমরা এখান থেকে। কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছেন সবাই, আমি একটু ছোট করে নিলাম আর কি, হ্যাঁ। জি। ছোট না করলে ওই যে ওখানে মনে হয় জুমের মেনু আসছে, এই জন্য ওখানে দেখতে যাচ্ছে না আর কি। কন্টিনিউ করার পর এটা ধরেন অন করে দিলাম, এখান থেকে কি কি আছে দেখি, আবার কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে অনেক কিছু আছে, আর কিছু দরকার নেই। গো টু পিক্সেল ওভারভিউ, গো টু পিক্সেল ওভারভিউতে ক্লিক করলাম। এবার বড় করে দিই। গো টু পিক্সেল ওভারভিউতে দিলাম, আমাদের কাজ কিন্তু শেষ, ওভারভিউতে চলে আসলো। আমাদের কিন্তু সেই জায়গা আবার নিয়ে আসছে, তার মানে পিক্সেলের যা সেটআপ দরকার, কোড দরকার, সব দিয়ে দিছি। ক্লিয়ার? সব কিন্তু আমরা দিয়ে দিছি। তাহলে আমরা এখান থেকে এখন সেভ তো করে আসছিলাম, এখান থেকে আমরা এখন ড্যাশবোর্ডে বা অন্য জায়গায় চলে যেতে পারি। আমার ওয়েবসাইটটা মনে হয় এখানেও আছে লগ ইন করা, ওকে ফাইন। এখন আমরা যেটা করব, আমার যে পিক্সেলটা সেট আপ করছি সেটা সঠিকভাবে হয়েছে কিনা, সেটার জন্য আমরা যাব কোথায়, টেস্ট ইভেন্টে। টেস্ট ইভেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এমতো অবস্থা এভাবে রেখে দেব। রেখে দিয়ে আমরা একটু ওয়েবসাইটে ভিজিট করি। ওয়েবসাইটে ভিজিট করব, এভাবে রেখে দিয়ে ওয়েবসাইটে ভিজিট করি। ওয়েবসাইটে বিভিন্ন পেজ থেকে এ পেজ থেকে সেই পেজে একটু ঘোরাঘুরি করব। আপনারা সবাই একটু ঘোরাঘুরি করবেন। এই যেমন অ্যাড টু কার্ট, এখানে গেলাম, ভিউ কার্ট, এখানে গেলাম, এভাবে ঘোরাফেরা করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে দেখেন, আমরা কিন্তু এখানে ছিলাম, থাকার পর এখানে কিন্তু ফাঁকা ছিল। এখন দেখছেন আমি যেখানে যেখানে ক্লিক করছি সবগুলো কিন্তু ফায়ার হয়েছে, দেখছেন? পেজ ভিউ করছি,
এটা করছে সেটা করছে, অর্থাৎ সবুজ বাতি জ্বলে গেছে না নামের পাশে, জি। দেখা যাচ্ছে? তার মানে কি যাচ্ছে। আমার পিক্সেলটা সাকসেসফুলি সেট আপ হয়েছে, আমি কোথায় কোথায় যাচ্ছি তারা সেটা ট্র্যাক করতে পারতেছে। এটাই হলো প্রসেস। এখন আমরা হচ্ছে কি পাইলাম, পিক্সেলটা যে আমার সঠিকভাবে সেট আপ হয়েছে, মানে পিক্সেলটা যে আমার অ্যাক্টিভ হয়েছে, এটা আমি টেস্ট ইভেন্টে গিয়ে চেক করে দেখলাম যে না আমার পিক্সেলটা অ্যাক্টিভ হয়েছে, কারণ আমার এই যে রিসেন্টলি অ্যাক্টিভিটিতে আমার সবুজ মার্ক আসছে, এই হলো আমার ওয়েবসাইট। তার মানে কি আমার পিক্সেল অ্যাক্টিভ। পিক্সেল অ্যাক্টিভ হওয়ার পর আমি এবার পিক্সেলে যাই, পিক্সেল অ্যাক্টিভ হওয়ার পর আমার ইভেন্ট বানাইতে হবে। ইভেন্ট বানাইতে গেলে আমার যাইতে হবে কোথায়, সেটিংয়ে। কি কি ইভেন্ট বানাবো, ধরেন সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পর একটু নিচের দিকে নামবেন, একটু নিচের দিকে নামবেন, নামার পর ওপেন ইভেন্ট সেটআপ টুলস, এটা অন করে দিতে পারেন, নাও দিতে পারেন, অসুবিধা নেই। ওপেন ইভেন্ট সেটআপ টুলস, আমার ইভেন্ট বানাইতে হবে। কি কি ইভেন্ট আমি ওয়েবসাইট থেকে ট্র্যাকিং করতে চাই, কি কি ইভেন্ট আমি ট্র্যাকিং করতে, যেমন অ্যাড টু কার্ট আছে, এই যে ওয়েবসাইটে অ্যাড টু কার্ট আছে না, যে কারা অ্যাড টু কার্টে ক্লিক করলো, কারা চেক আউটে ক্লিক করলো তাদেরকে আমি ট্র্যাক করতে চাই, কারা চেক আউটে ক্লিক করলো তাদেরকে আমি ট্র্যাক করতে চাই। এর জন্য আমি ইভেন্ট বানাবো। তো ইভেন্ট বানাইতে গেলে আমি এখানে ওয়েবসাইটের আগে ওয়েবসাইটের লিঙ্কটা একটু দিই। ওয়েবসাইটের মেইন লিঙ্কটা কই, একদম মেইন লিঙ্ক, এটা কপি করলাম, আমি ইভেন্ট ম্যানেজারে আসলাম, সেট আপ টুলসে, এখানে ক্লিক পেস্ট করব, পেস্ট করে আমি অ্যাড ইভেন্টে ক্লিক করব, আমার ওয়েবসাইটটা ওপেন হবে। তার মানে আমার ওয়েবসাইট ঠিক আছে। হওয়ার পর এখানে একটা মেনু আসবে, এই যে মেনু চলে আসছে, আসো, হ্যাঁ মেনু আসছে। মেনু থাকে কিরকম, এই চেহারাটা আসতেই হবে কিন্তু। আসার পর আমি কোন কোন বাটনটা ইভেন্ট হিসেবে নিয়ে নেব, তা যে কোনো একটা প্রোডাক্টের ভিতরে ঢুকে, আপনি যে কোনো একটা প্রোডাক্টের ভিতরে ঢুকবেন, যে কোনো প্রোডাক্টের বাটন সিলেক্ট করবেন, সব প্রোডাক্টের এই বাটনগুলো সিলেক্ট হয়ে যাবে। আসার পর এই অ্যাড টু কার্ট, এইটাকে আমরা একটা কি বানাবো, বাটন বানাবো ইভেন্ট। বা ইভেন্ট বানাবো, এইটাকে একটা ইভেন্ট বানাবো, যে যদি পাবলিক এই বাটনে ক্লিক করে তাহলে পিক্সেল ট্র্যাক করে আমাকে বলে দেবে যে এই বাটনে ক্লিক করছে এতজন, সেটা আমার চিনে দিতে হবে, তাই তো এইটা। তাহলে দেখেন এই পেজে আসার পর এখানে লেখা আছে ট্র্যাকে নিউ বাটন, খেয়াল করেন ট্র্যাকে নিউ বাটন, এটা আমি ক্লিক করতেছি, আপনারা একটু খেয়াল করেন যত বাটন আছে, এটা একটা বাটন, উপরে নিচে আরো অনেক বাটন আছে, সবগুলো সিলেক্ট হবে, দেখেন ট্র্যাকে নিউ বাটন, ক্লিক করার সাথে সাথে যত বাটন আছে সব বাটন দেখাচ্ছে। আমি কোন বাটনটা চিনিয়ে দেবো, অ্যাড টু অ্যাড টু কার্ট কার্ট। বাটনটা চিনে দেবো, অ্যাড টু কার্ট আমি সিলেক্ট করে দিলাম। নাম দেব কি, সিলেক্ট অ্যান ইভেন্ট, এই বাটনটার কি নাম দেব, কি আছে এই বাটনের যে নাম, ঠিক সেই নামে একটা ইভেন্ট আছে পিক্সেলের কাছে, তাই না? অ্যাড টু কার্ট, হুম। কনফার্ম, দেখেন এখানে মার্ক হয়ে যাবে, এই যে মার্ক হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে এই বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে পিক্সেল তাকে কি নামে শো করাবে, অ্যাড টু কার্ট নামে শো অ্যাড টু করাবে। কার্ট নাও। ক্লিয়ার? একটা হইলো, একটা হইলো, তাই না? আমি আবার অ্যাড টু কার্টের ভিতরে আবার ঢুকি, অ্যাড টু কার্টের ভিতরে নিশ্চয় আরো আছে অনেক, অ্যাড টু কার্টের ভিতরে ভিউ কার্ট আছে, তাই না? এইটাকে যদি আমরা ইভেন্ট বানাইতে চাই তাহলে আবার কি করব, ট্র্যাকে নিউ বাটন, ট্র্যাকে নিউ বাটন পর কোনটা সিলেক্ট করব, ভিউ কার্ট, ভিউ কার্ট। ভিউ কার্টে মেরে দিলাম। এবার আর কি নাম দেব, দেখেন কি কি নাম আছে। অ্যাড টু কার্ট এটা তো নিছি, ইনিশিয়াল চেকআউট এটা হবে না, লিড হবে না, পার্সেস হবে না, অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড হোয়াইট লিস্ট, রেজিস্ট্রেশন, কন্টাক্ট, কাস্টমাইজ, ডোনেট, ফাইন, শিডিউল, সার্চ, সাবমিট, ভিউ কন্টেন্ট, কি দেব, কোনটা দেব, এটা ভিউ কার্ট, আরসিসি এর সাথে অ্যাপ্রিভিয়েট পার্সেসের করা। সাথে পার্সেস দেবো, পার্সেসের সাথে একদম লাস্টে পার্সেস আচ্ছা দেবো। আচ্ছা। এটাকে আমরা ভিউ ভিউ কন্টেন্ট দিই, কন্টেন্ট দেওয়া যায়। ওকে আচ্ছা আচ্ছা। দেওয়া যায়। আপনি কোনটা দিবেন সেটা আপনার মর্জি, মনে রাখতে হবে, বা আপনি দিয়ে দিলেন এইভাবে, কিন্তু রিলেভেন্ট হতে হবে। যেমন অ্যাড টু কার্টের বেলায় তো আর পার্সেস দিতে পারবো না, পারবো? না যে না অ্যাড না। টু কার্টের পার্সেস হিসেবে সিলেক্ট করি, তাহলে ভিউ কন্টেন্ট দিলাম, কনফার্ম দিলাম। এবার এই ভিউ কার্ট তো এইখানে এটা সিলেক্ট হয়েছে, এটাও তো হয়েছে, আমি ভিউ কার্টের ভিতরে এইখানে যেটা বাটন, এখানে ক্লিক করে ভিউ কার্টের ভিতরে ঢুকি। ভিউ কার্টের ভিতরে ঢুকার পর এরপরে কি বাটন আছে, চেক আউট, এটাকে ট্র্যাকিং করব। করতে গেলে ট্র্যাকে নিউ বাটন, এই বাটন ট্র্যাকিং করবো, ট্র্যাকে নিউ বাটন ক্লিক করব, এই বাটনটাকে সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে দিলাম যে এইটা, এটার নাম কি দেবো, এ দেখেন কি কি আছে, এই যে ইনিশিয়াল চেক আউট, এটা দিতে পারি, তাই না? চেক আউটের সাথে ইনিশিয়াল চেক আউট কিন্তু মেলে, মেলে। এটা দিলাম, কনফার্ম দিলাম, ফায়ার হইলো। এবার হচ্ছে
প্রসেসের ভিতর ঢুকি। একদম লাস্টে গিয়ে থাকে পার্সেস। পার্সেসটা আমরা এখান থেকে দিতেও পারি অনেক সময়, নাও পারি দিতে, না পারলেও অসুবিধা নাই। আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে এটা সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমরা ট্র্যাকে নিউ বাটন দিই, দেওয়ার পর প্লেস অর্ডার। অর্ডার। প্লেস অর্ডারে আমরা কি দিয়ে সেট আপ করবে আপনারা বলেন? পার্সেস। প্লেস অর্ডার মানে কি? অর্ডারই তো, তার মানে পার্সেস। পার্সেস পার্সেস। একদম পারফেক্ট জিনিস। ক্লিয়ার হয়েছেন কিনা সেটা বলেন, আমি কিন্তু সবগুলো হ্যাঁ, দেখালাম। ক্লিয়ার? জি আমার এর ভাইয়া। থেকে বেশি ইভেন্ট কি দরকার হয়? এত ইভেন্টেরও দরকার হয় না। বা অ্যাড টু কার্ট করবেন, পার্সেস করবেন, ইনিশিয়াল চেক আউট করবেন, এনাফ। ভিউ কার্ট মার্টার দরকার হয় না। বুঝা গেছে নি? জি গেছে দাদা। দাদা। বুঝতে পারছি। ফিনিশ দিয়ে দিই। জি অ্যাড টু কার্ট করছি, ভিউ কন্টেন্ট করছি, ইনিশিয়াল চেক আউট করছি, পার্সেস করছি। পার্সেস করছি কোন বাটনকে? প্লেস অর্ডারকে। ইনিশিয়াল চেক ইয়েস। আউট করছি কোন বাটনকে? প্রসেস টু চেক আউট। অ্যাড টু কার্ট করছি কোন বাটনকে? অ্যাড টু কার্ট। কথা হচ্ছে, আমি আপনারা বলতে পারেন যে দাদা আপনি তো একটা প্রোডাক্টের ভিতর ঢুকে সেই প্রোডাক্টের এই বাটনগুলো ট্র্যাকিং করছেন, তাহলে আমি যদি অন্য একটা প্রোডাক্টের ভিতরে ঢুকি, সেই প্রোডাক্টেরও তো এরকম বাটন আছে। ঘটনা আছে, যে কোনো প্রোডাক্ট, হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট থাকুক আর যাই থাকুক, যে কোনো প্রোডাক্টের সব প্রোডাক্টের বাটন কিন্তু একই বাটন, একই নামেই, আলাদা আলাদা না কিন্তু। অ্যাড টু কার্ট বাটন ট্র্যাকিং করছি মানে এই ওয়েবসাইটে যদি 1 লক্ষ প্রোডাক্ট থাকে, 1 লক্ষ প্রোডাক্টেরই এই বাটন আছে, এবং এই বাটনই, একটা বাটনই সকল প্রোডাক্টকে ট্র্যাকিং করবে। কথা বোঝা গেছে নাকি? বুঝ- বুঝতে জি পারছি, দাদা। যেহেতু আমার ওয়েবসাইট ওয়েবসাইট ওইটাই দেওয়া একটা, আছে। হ্যাঁ, ওয়েবসাইট ওইটাই ওয়েবসাইটে। দেওয়া আছে, এবং ওয়েবসাইটের লিঙ্কটাই কিন্তু আমি পিক্সেলে বসাইছি। সো এই অ্যাড জি। টু কার্ট বাটন কত জায়গা আছে এই ওয়েবসাইটের ভিতরে, তত জায়গা ট্র্যাকিং করবে। তাহলে অ্যাড টু ট্র্যাকিং কার্ট করবে। বাটন তো প্রত্যেকটা প্রোডাক্টে আছে। আমার যদি 100টা প্রোডাক্ট থাকে, 100টা অ্যাড টু কার্ট, এর বাইরে তো আর না, তাই না? বিষয়টা এই। তাহলে আমি ফিনিশ দিয়ে দিলাম। এইখানে স্কিপ দিয়ে দিতে পারেন বা একটা ফিডব্যাক দিতে পারেন। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখি, আবার একটা কাজ করে আমরা একটা টেস্ট ইভেন্টে যাই। টেস্ট ইভেন্টে যাওয়ার পর, এখানে তো অল্প কটা ছিল, টেস্ট ইভেন্টে যাওয়ার পর খেয়াল করেন আমি একটু ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে যাওয়ার পর আমি এই এই আপার কাছে যাই। হ্যাঁ, আপার কাছে গেলাম। যাওয়ার পর আপার অ্যাড টু কার্টে ক্লিক করলাম। কিছু কিছু করলাম, খেয়াল করেন। অ্যাড টু কার্ট, ভিউ ভিউ কার্ড। কার্ট, চেক আউট, পারচেস তো করতে পারতেছি না। দেখি, হবে না মনে হয়। সিটি ঢাকা দিয়ে দিই, ইউনাইটেড স্টেটের সিটি ঢাকা, স্টেট ক্যালিফোর্নিয়া, পোস্টাল কোড 1212। ফোন নাম্বারে তো কাম হয়ে যাবে না। 01711 ফোন নাম্বারটা মনে হয় নিবে না। ইমেলও দরকার, আর এই যন্ত্রণা। ইমেলও দিচ্ছে, অ্যাবভ কিনা, প্লেস অর্ডার হবে কিনা। এখন তো ঠিকঠাক করে না দিলে তো কাম হবে না, বুঝছেন না? আবার টাকা পেমেন্ট করা লাগবে। সরি, দ্য স্টেটমেন্ট দেয়ার ইজ নেভার পেমেন্ট মেথড। শান্ত, কত টাকা বিল হয়েছে? $571 পেমেন্ট করো, তারপরে না প্লেস অর্ডার দিতে পারবো। তাহলে প্লেস অর্ডার বাটনটা কিন্তু আমরা ক্লিক করতে পারতেছি না, মানে ক্লিকেবল হচ্ছে না। ক্লিক করলে কাজ হবে না, কয় টাকা দাও, তাই না? দেখি এখন কি হয়। আমার ক্লিকটা নিয়ে নেই। আচ্ছা, আমরা তাহলে ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে বলছি ইভেন্ট ম্যানেজারে যাই। কি কি, ও পার্সেস নিছে, বাটনে ক্লিক একটা হয়েছে বোধহয়, পার্সেস বাটন। তাহলে ক্লিক করছিলাম, পার্সেস নিছে। ইনিশিয়াল চেক আউটে ক্লিক করছিলাম, এটা ফায়ার হয়েছে। দেখেন সবগুলো কিন্তু ফায়ারই হচ্ছে, দেখছেন? আর কি করছিলাম? ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, এ দেন অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে। আবারও দেখাই, অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে, ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে, ইনিশিয়াল চেক আউট ফায়ার হয়েছে, পার্সেস ফায়ার হয়েছে। তাহলে আমরা যতগুলো ইভেন্ট বানাইছি সবগুলো কি ফায়ার হয়েছে? সবগুলো কাজ জি। করে? দেখেন, এই কাজ যে করে। আমরা এই ইভেন্টটা বানাইছিলাম পার্সেস, এটা বানাইছিলাম সাকসেস, এটা পেজ ভিউ চলে এসেছে, ইভেন্ট টুলস, এই যে ভিউ কন্টেন্ট, ইভেন্ট টুলসে অ্যাড টু কার্ট। তাহলে আমরা একটা পিক্সেলে যতগুলো আমরা ইভেন্ট বানাইছি, সবগুলো ইভেন্ট কার্যকরী এবং ফায়ার হচ্ছে এবং কাজ করতেছে। ইভেন্ট ইভেন্ট এই পিক্সেলটাও কিন্তু অ্যাক্টিভ হয়েছে। ক্লিয়ার? এটা টেস্ট করলাম এভাবে। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে বলছে ইওর ডাটা সেট হ্যাজ নট রিসিভড এনি অ্যাক্টিভিটি। ঘটনা হচ্ছে এখানে একটা কার্ভ দেখায়, বুঝছেন? এখানে একটা কার্ভ দেখাবে সুন্দর করে।
যে ডেট থাকবে যে এই দিনে কতটা একটু কাটেছে কতটা কি হয়েছে, এখানে একটা কার্ভ আকারে দেখাবে। তো এখন এটা দেখাচ্ছে না, কারণ রিসেন্টলি আমার পিক্সেল অ্যাক্টিভ হয়েছে, রিসেন্টলি ডেটা কালেকশন করা ধরছে। আপনি এটা 2 ঘন্টা 1 ঘন্টা পরে গিয়ে দেখবেন এখান থেকে আস্তে করে একটা কার্ভের মতো বের হচ্ছে। 1 2 দিন পরে দেখবেন এরকম লাফালাফি শুরু করেছে। শান্ত, এটা তুমি কালকেরা দেখবা, এইখানে আসার পর দেখবা লাফালাফি শুরু করছে, একটা স্ক্রিনশট গ্রুপে দিবা। এখন বলেন আপনারা কি পিক্সেল সেট আপ করতে পারবেন নাকি জি, পারবেন না? পারবো দাদা। খুবই পারবো। সহজ জিনিস, কিন্তু জাস্ট স্টেপগুলো ফলো করবেন, এর বাইরে আমি কিছু দেখালাম না। আমি পিক্সেল সেটআপ, পিক্সেল শোনেন, আজকেরা কি কি করলাম আমরা, পিক্সেল কি জানলাম, পিক্সেলের কতখানি প্রয়োজনীয়তা আছে সেটা শর্টকাটে জানলাম, এবং পিক্সেলটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় মানে সেট আপ করতে হয় সেটা জানলাম। দেন পিক্সেলের ইভেন্টগুলো কিভাবে সেট আপ করতে হয় সেটা জানলাম। পিক্সেলটা চেক করলাম পিক্সেল অ্যাক্টিভিটি আছে কিনা, এবং ইভেন্টগুলো চেক করলাম ইভেন্টগুলো অ্যাক্টিভ আছে কিনা। এই পর্যন্তই। মজার বিষয় হচ্ছে এতদিন পর্যন্ত যতগুলো পিক্সেল সেট আপ করছি ক্লাসের জন্য, যে কারো কম্পিউটারে সবগুলো দ্রুত অ্যাক্টিভ হয়েছে, কাজ হচ্ছে ঠিক মতন। বাট আমি নিজে করতে গেলে এটা লেট করে। আরেকটা জিনিস বলে রাখি সবাইকে, সেটা হচ্ছে এই পিক্সেল করার সাথে সাথে কিন্তু অ্যাক্টিভিটি নাও দেখাইতে পারে। কারণ পিক্সেল থেকে বলা আছে এটা একটু অ্যাক্টিভ হইতে একটু সময় নেয়, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টাও কিন্তু সময় নেয়, এরপরে যে অ্যাক্টিভ হয়েছে বা ইভেন্টগুলো কাজ করছে এটা দেখায়। সো কারো ওয়ারিড হওয়ার কিছু নাই। যতবার আমি ক্লাস নিয়েছি ততবার সাথে সাথে দেখাইছে, এটা হলো আপনাদের কপাল বা ভাগ্য। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইনকমপ্লিট অবস্থায় ফেলায় রাখা লাগে নাই। বাট আপনারা করতে গিয়ে অনেকেই সাথে সাথে দেখাবে, অনেকেরই লেট করবে, ভয়ের কিছু নাই। তো সবাই আশা করি জিনিসটা সবার ওয়েবসাইট আছে, বিজনেস ম্যানেজার আছে, পিক্সেলটা ক্রিয়েট করে সুন্দর করে অ্যাক্টিভ করেন, এবং হোমওয়ার্কস মাস্ট বি জমা দিবেন। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, কারণ এটা খুব টেকনিক্যাল একটা ক্লাস। যতটা ছোট হবে তত আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে। আপনারা সবাই একটু না, মানে সবার প্রতি ডিরেক্ট অর্ডার, আপনারা পিক্সেল মাস্ট বি সেট আপ করবেন সাকসেসফুলি, তারপরে ছাড়া, এর আগে কোনো ছাড় নেই। দাদা, একটা কোয়েশ্চেন করতাম। হুম, বলেন।